আমাদের মাঝে উপস্থিত আছেন মিজানুর রহমান অলি ভাই, সম্পাদক উত্তর জেলা যুবদল, আছেন মাহমুদ রায়হান জেলা ছাত্র দল ময়মনসিংহ উত্তর, আছেন সাইফুর রহমান তাপস নান্দাইল উপজেলা যুবদল। খেলোয়াড় ব্যতীত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আর আমি মনে করি খেলোয়াড় ব্যতীত যারা মাঠে আছেন দয়া করে মাঠ ত্যাগ করুন। বন্ধ মাঠ থেকে খেলা পরিচালনা করবেন খেলাটি শুরু হতে যাচ্ছে। রানার কিক, দূরপাল্লার কিক কর্নারের বিনিময়ে চলে যায় মাঠের বাইরে। কর্নার কিক হবে শাকিল এক্সপ্রেসের অনুকূলে। শাকিল এক্সপ্রেস রানা আবারও টোকে দিলেন, বল চলে যায় মাঠের বাইরে। রানা কিকটা করবেন, হাওয়ায় বাঁচিয়ে মারলেন, বল চলে যায় তার সতীর্থের কাছে। সেখান থেকে 12 নম্বর জার্সি ধারী আব্দুল্লাহ লক্ষ্যভ্রষ্টভাবে পাঠিয়ে দিলেন, কষ্ট করে ঢুকে দিলেন তার সতীর্থের উদ্দেশ্যে। পরবর্তীতে বল চলে যায় আবারও মাঠের বাইরে। কর্নার কিক একেবারেই ছোট মাঠ, ছোট ছোট মাঠে খেলতে হবে, নিজেদের টেকনিক্যাল ফুটবলটা উপহার দিতে হবে। রানা সেক্ষেত্রে বল চলে যায় নীরবের কাছে। নীরব থেকে 99 জার্সি পরিহিত খেলোয়াড়কে আদর যত্ন করে বসাচ্ছেন, বসিয়ে তিনি পাঠিয়ে দিবেন তার সতীর্থের উদ্দেশ্যে। টোকে দেবার একটা প্রচেষ্টা, রেফারির বাঁশি, সেখান থেকে ঠিক করে পাঠিয়ে দিলেন লালন, বল চলে যায় মাঠের বাইরে। লালন একজন দুর্দান্ত ফুটবলার, বিভিন্ন জায়গায় যার ফুটবলের পদচারণা আমরা দেখে থাকি। এবারে যাচ্ছেন সর্বভাই ছোটখাটো খেলোয়াড় নীরব, আস্তে করে ঢুকে দিলেন সেক্ষেত্রে সাইফুল ইসলাম। পরবর্তীতে বল চলে যায় মাঠের বাইরে, সহকারী রেফারির পতাকা উত্তোলন। আবারও ফাউল ফ্রি কিককে আমরা লক্ষ্য করতে পারছি, ঠিক মতো মারতে পারেনি। লালন যাচ্ছেন কিক করার জন্য, লালন আস্তে করে ঢুকে নেবার একটা প্রচেষ্টা। ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলের প্রতি আকর্ষণ যাদের বেশি, ফুটবলকে হাতে শুয়ে শুয়ে যারা স্বপ্ন দেখেন, আপনারা তো আর মাঠে আসতে ভুল করেননি। অভিনন্দন জানাই আপনাদের। শীতের উষ্ণতা তারতম্য দিয়ে সাজানো একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আস্তে করে ঢুকে দিলেন, বল চলে যায় আবারও মাঠের বাইরে। গোলকিপারের দায়িত্বে আছেন নাইম শেখ। আব্দুল্লাহ কিক করলেন, পরবর্তীতে রানা ব্যাকগুলি মারার প্রচেষ্টা, দূরপাল্লার কিক করলেন, বল চলে যায় গোল লাইন পেরিয়ে মোহাম্মদ অলি। অলির অবশ্যই একটু নড়তে চলতে অসুবিধা হয়, যেহেতু স্বাস্থ্য বেশি, সুস্বাস্থ্যের অধিকারী। গোলমানের সামনে থাকলে বিপক্ষ দলের জন্য অলি হচ্ছে একটা আতঙ্কের নাম। এখানে গোল করা অনেকটা দুরূহ ব্যাপার। পুরো গোলবার ঘিরে মাটিকে আঁকড়ে ধরে মাটিকে শক্ত করে বল চলে যায় মাঠের বাইরে। আস্তে করে ঢুকে দিলেন 21 নম্বর জার্সিধারী নীরব। নীরব থেকে তার চতুর্থ খেলোয়াড় 99 জার্সি পরিয়ে ঠিক করলেন, রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন, বল চলে যায় মাটি কামড়ে অ্যালং দ্য কার্পেট কিক করলেন। দুর্দান্ত একটা ফুটবল শৈলী আমরা উপহার পাচ্ছি। ফাস্ট ফুটবল হচ্ছে এই মুহূর্তে, সেটি বলার অপেক্ষা রাখে না। কাকে দেবেন? রেফারির বাঁশি, চৌকশ রেফারি মধ্যমাঠ থেকে অভিজ্ঞতার ভান্ডারকে কাজে লাগিয়ে দারুণভাবে রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন জহিরুল ইসলাম। দর্শক আপনারা শুধু খেলা দেখতে এসেছেন, খেলা দেখুন, মধ্যমাঠে চোখ রাখুন। বল চলে যায় মাঠের বাইরে। জহিরুল ইসলাম বাঁশি বাজাতে কোনো কৃপণতা করেনি। আব্দুল্লাহ দারুণ কিক ছিল আব্দুল্লাহ। পরবর্তীতে বল চলে যায় রানা, মোহাম্মদ রানা সামনে আছেন, দেখা যাক দিলেন। শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারেননি 15 নম্বর জার্সি। আবারও হালকা ভুল বোঝাবুঝি, সেখান থেকে পড়ে গেলেন। পরবর্তীতে বল চলে যায় লালন, লম্বা দীর্ঘকায়ী ফুটবলার ক্রিকেটটা করলেন। ফাস্ট ফুটবল খেলার একটা প্রচেষ্টা দুদলের মধ্যেই। সাগর
সাগর থেকে কাকে দেবেন, রানার উদ্দেশ্যে মারলেন, পরবর্তীতে বল চলে যায় রাজন ওই লালনকে পাকে দিয়ে মাঠের বাইরে। সেখান থেকে ফ্রি কিকটা হবে বিপক্ষ দলের অনুকূলে। পূর্ব আশাটি রাজা একাদশ আবারও ধরে গেলেন। ফুটবল হচ্ছে তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা, কখনো আক্রমণ কখনো পাল্টা আক্রমণ। এগিয়ে যাচ্ছেন, নীরব আছেন সামনে, ধরে রাখলেন 11 নম্বর জার্সি দাড়ি লালন। পরবর্তীতে চেষ্টা করলেন দুর্দান্ত ফুটবল খেলিয়ে উপহার পাচ্ছেন সুপ্রিয় দর্শক। মতিউর রহমান নাইট ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলাটি আমরা উপভোগ করছি। যতটুকুই হোক না কেন রানা থেকে পরবর্তীতে 21 নম্বর জার্সিদারির কাছে চলে যায়, নীরব আছেন সামনে। পরবর্তীতে বল পাঠিয়ে দিলেন বিপক্ষ দলের কাছে, গোল পাওয়া ছিল, বল চলে যায় আবারও মাঠের বাইরে। সেখান থেকে গোল কিকেট না কর্নার কিকের সংকেত আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক করার জন্য প্রস্তুত রাজন যাচ্ছেন কিকটি করার জন্য, দারুণ ভাবে ডিবলিং করলেন, পাওয়ার জেনারেট করে মারলেন গোলকিপার পাঠিয়ে দিলেন। রাজন প্রতিহত করলেন সাগর, সাগর থেকে বিপক্ষ দলের 7 নম্বর জার্সিদারি সাইফুল ইসলাম, সাইফুল থেকে নীরব, পরবর্তীতে সাগর আবারও ডিফেন্স করার প্রচেষ্টা, দুজনকে কাটালেন হালকা জটলা। সেখান থেকে ফুটবল মহারণ শুরু হয়েছে, কর্নারের বিনিময়ে চলে যায় মাঠের বাইরে। মূল্য প্রতিদ্বন্দ্বিতা, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আসলে নিজ দলের সমর্থকদের উৎপাদনা সবকালে একটা ম্যাচ আমরা উপভোগ করছি। রাজন সেখান থেকে হাওয়ায় বাঁচিয়ে মারলেন, ব্যাট বলে মারার প্রচেষ্টা, অর্থাৎ 12 নম্বর জার্সিদারি আব্দুল্লাহ লক্ষ্যে রাজন ডিপলিং করালেন, দিলেন তার চতুর্থ সাগর, সাগর থেকে রানা, নিজেদের মধ্যে একটা দেয়া নেয়া অস্ত্র করে ঢুকে দিলেন। পরবর্তীতে খেলা কিন্তু গরম, উত্তেজনা চরম, যন্ত্রণার টানাল ম্যাচ আমরা উপভোগ করছি, সেটি বলার অপেক্ষা রাখে না। বল চলে যে আবারও মাঠের চমৎকার একটা পাস, এরকম আব্দুল্লাহ কাকে দেবেন, তোকে দেবার প্রচেষ্টা, সেক্ষেত্রে গোল বোঝাবুঝি, পরবর্তীতে বল চলে যায় কর্নারের বিনিময়ে মাঠের বাইরে। কর্নার কিক করলেন রানা, রানা থেকে কাকে দেবেন, মাইনাস করে পাঠিয়ে দিলেন রাজন। গার্ডিয়ান আপনার তলব করেছে, ওমারুলের দৃষ্টি আকর্ষণ করছে দোকানে দেওয়ার জন্য। যখন বল চলে যায় মাঠের বাইরে, সেখান থেকে বল পাঠিয়ে দিলেন সতীর্থ সাইফুল, 7 নম্বর জার্সি পরে যিনি খেলছেন সাইফুল ইসলাম, রাখতে পারেননি, পরবর্তীতে লক্ষ্য আস্তে করে ঢুকে দিলেন রাজন। রাজন থেকে বল চলে গেল লালন পথে, লক্ষ্যভ্রষ্ট, যেমনটি মারতে চেয়েছিলেন তেমনটি হয়নি, বল চলে যায় মাঠের বাইরে। দেখা যাক আব্দুল্লাহ
গোলকিক হবে। করোনা দুর্দান্ত মধুর মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি লালন ফকির দূরের উপরে মারলেন, লক্ষ্যবদ্ধভাবে বল চলে যায় মাঠের বাইরে। আবারও টুকে দেবার প্রচেষ্টা মোহাম্মদ সাগর কাছে দেবেন, ড্রিবলিং করালেন, দেখানোর জন্য চেষ্টা করছেন, সামনে বাড়ালেন রানা, সেক্ষেত্রে বল জটলার সৃষ্টি হয়, সেখান থেকে বল চলে যায় আবারও সাগর থেকে বল চলে যায় কর্নারের বিনিময়ে পড়ে গেলেন রাজব। পরবর্তীতে সাইফুল, আবারও শামিম চেষ্টা করছেন, রেফারির বাঁশি, ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফুটবল বহির্ভূত আচরণ কল করলেন। দেখা যাক, আসতে পারে টুকে দিয়ে সামনে বাড়াবেন, ঠিক মতো বাঁচতে পারেননি। পরবর্তীতে কাউন্টার অ্যাটাকে যাওয়ার একটা প্রচেষ্টা, লালন সামনে বাড়ানোর চেষ্টা দিলেন, তার সঙ্গে আস্তে করে মারেন, দুর্বল কি অবলীলায় সেটিকে প্রতিহত করে পাঠিয়ে দিলেন। লাল চারটি করে খেলছেন দুর্দান্ত ফুটবল শৈলীটাকে উপহার দিচ্ছে। অন্যদিকে রাজা একাদশ তখন তারা হবে মহারাজা। দেখা যাক সেটা সময় বলে দেবে। লক্ষ্যপ্রস্তুতি, বল সংগ্রহের দায়িত্ব বলগুলো খুব দ্রুত সংগ্রহ করে মাঠে পাঠিয়ে দেবেন। বল সংগ্রহের দায়িত্ব আছেন, বলগুলো তাড়াতাড়ি সংগ্রহ করে মাঠে পাঠিয়ে দেবেন। আবার গোলকিক হবে, গোলকিকের জন্য বল বসানো হচ্ছে, বল চাদর যত্ন করে বসিয়ে তারপর কিক করা হবে। বলে কিছুটা প্রবলেম, বল পেয়ে নিলেন শেষ পর্যন্ত শামিম। এবারেও লক্ষ্য প্রস্তুতি, দেখে শুনে মারতে হবে, চুরির উপরে দেখে শুনে মারলেই গোলের একটু সমূহ সম্ভাবনা লক্ষ্য করা যায়। হ্যান্ডবল সংক্রান্ত বিধি ভঙ্গের সংকেত, দারুণ নেতৃত্বের দায়িত্বটুকু পালন করছেন জহিরুল ইসলাম। আস্তে করে টুকে দেবার একটা প্রচেষ্টা, বল চলে যায় মুহূর্তের মধ্যে গোল লাইন পেরিয়ে, গোলকিক হবে। অলি মাঝে মধ্যে বসতে উঠে দাঁড়াচ্ছে, ওরই কাজে এটা। আর গোলবারের সামনে থাকলে বিপক্ষ দলের জন্য একটা বিরোধিতার নামেই বলতে পারি যে অলি, মোহাম্মদ অলি। দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তিনি গোলকিপারের দায়িত্বটুকু পালন করে তাদের বলটি প্রতিহত হয়। শেষ পর্যন্ত বল ড্রপ দিয়ে দিলেন, শেষ পর্যন্ত বল চলে যায় রাজন থেকে রানা প্ল্যান দিয়ে বল মাটি কামড়িয়ে 500 লাইন অতিক্রম করে মাঠের বাইরে ঠিক করবেন। আব্দুল্লাহ মারলেন, লক্ষ্য প্রস্তুতি, সামনে বসালেন, বসিয়ে ঠিক করলেন লালন, সেক্ষেত্রে মোহাম্মদ রানা থেকে বিপক্ষ দলের ঠিক করলেন, বল চলে যায় লক্ষ্যগ্রস্ত হয়ে মাঠের বাইরে। প্রথমার বের খেলায় গিয়ে তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মোহাম্মদ সাগর ড্রিবলিং করার প্রচেষ্টা, সুযোগ দিচ্ছেন না, বড় মার্কিং এ রাখছেন, আছেন হ্যান্ডবল সংক্রান্ত থেকে তার সতীর্থ আবারও সাগর থেকে রানা, পরবর্তীতে বল চলে যায় মাটি কামড়িয়ে কর্নার কিকের মাধ্যমে মাঠের বাইরে আস্তে করে ঢুকে দিলেন, চুরির উপরে মারলেন, ব্যাক বলি মারলেন, পরবর্তীতে বল চলে যায় আস্তে আস্তে ঘুরিয়ে 500 লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রাজন নির্ভরযোগ্য খেলোয়াড় দলের জন্য সেটি বলার অপেক্ষা রাখে না। দিলেন রাজন,
শেষ পর্যন্ত রানা, রানা থেকে সাগর, পরবর্তীতে শামীম, শামীম লম্বা দীর্ঘকায়ী ফুটবলার, সেক্ষেত্রে বল চলে যায় শহীদুল ইসলাম, দেখে শুনে মারার প্রচেষ্টা, বল চলে যায় আবার আব্দুল্লাহ, এবারে কিছুটা সংঘর্ষ, সেক্ষেত্রে রেফারির বাঁশি, ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফাউল ফ্রি কিকটা করলেন, বল চলে যায় নীরবের কাছে, শেষ পর্যন্ত বল চলে যায় দেখতে দেখতে গোল লাইন পেরিয়ে গোলকিক হবে, গোলকিকটি করলেন। বাহির থেকে যখন বলগুলো আসবেন আপনাদের পাশে রাখুন, অযথা মাঠের মধ্যে বল ছুড়ে মারবেন না, আস্তে করে টুকে দিলেন, সেক্ষেত্রে রাজব সামনে পাঠালেন ফরওয়ার্ড পাসের মাধ্যমে, সেক্ষেত্রে বল চলে যায় মোহাম্মদ রানা, রানা অবশ্য গোল পাস